সবসময় আমাদের কর্মকাণ্ডা শুনি যে পাহাড়ি আনারস কিন্তু এগুলো যে কোথায় হয় এখানে মোটামুটি দেখা শেষ। এখন আমরা আরো উপরে উঠবো, এই যে সেই টঙ্কগড়। আজকে নতুন একটা জায়গায় আসলাম, এটা হচ্ছে দুর্গাপুর ফান্দা। তো আমাদের কর্মকান্দায় কিন্তু বেশ সুন্দর সুন্দর জায়গা রয়েছে, এই পাঁচগাঁও, তারপর হচ্ছে লেঙ্গুরা, ঝর্ণা রয়েছে, পাহাড় রয়েছে। তো এই ফান্দা, এই জায়গাটা হচ্ছে দুর্গাপুর, এখানে আসলে কখনো আসা হয় নাই, আজকে এখানে প্রথম আসলাম। তো এখানের যে ভিউ, মানে অসাধারণ একটা ভিউ। যারা এখানে আসেন না তারা কিন্তু এখানে আসতে পারেন। এখানে সুন্দর এই যে টং রয়েছে একটা, তারপরে নিচের দিকে একটা টং আছে, আমরা ওখানে গেছিলাম। আর বেশ অনেকগুলো পাহাড় রয়েছে, সবগুলো আসলে সুন্দর দেখার মতো। কেউ যদি এখানে আসতে চান তো সেক্ষেত্রে আমাদের যে বর্ডার রোড রয়েছে, বর্ডার রোড দিয়ে দুর্গাপুর যেতে যেতে একদম দুর্গাপুর যাওয়ার আগে সাইনবোর্ড আছে যেখানে লেখা থাকবে 6 কিলোমিটার বা 7 কিলোমিটার, এখানে থামতে হবে। তো আমি স্থানীয় কাউকে জিজ্ঞেস করলেই হবে যে এখানে যে টং রয়েছে পাহাড়ের উপরে ফান্দা, সেখানে যাব, তাহলে স্থানীয় যারা আছে ওরাই আপনাকে রাস্তা দেখিয়ে দিবে, এখানে আসতে পারেন। এই যে চলে আসলাম দুর্গাপুর ফান্দা, এখন উঠবো গিয়ে পাহাড়ে। হ্যাঁ, এদিকে আমরা আরেকবার আসছিলাম কিন্তু মাসি আছে ভালোই। এইগুলো কি ফুল এগুলো ভাইয়া? দারুণ তো ফুলটা, কৃষ্ণচূড়ার মতো মনে হয়, কিন্তু এটা তো কৃষ্ণচূড়া না, পাহাড়ি ফুল। কলা আমি আগেই বলছিলাম যে বৃষ্টি হলেই পাহাড়ে ঝুঁকের একটা আক্রমণ থাকে। বৃষ্টি হওয়ার পর পাহাড়ের পরিবেশটাই পরিবর্তন হয়ে যায়। এমনিতেই সবুজ, আর এখন একটা ব্যবসা লাগতেছে, ভয় লাগতেছে ঝুঁক টুক হয় কিনা। না, ওষুধি না, এগুলো তো আমাদের এলাকায় হয়, কি জানি না, মনে নাই এখন। মাছ কোথায় দেখলেন? এই ভাইয়া আসেন আসেন। এই যে এই জায়গাটা বুঝছেন ভাইয়া, এখানে মাঝে মাঝে হাতি নামে এসে। হ্যাঁ, এই জায়গাটাতে আগে নামতো, এখন নামে কিনা জানি না, ওইদিকে এসে নামতো। কি অবস্থা ভাই, কেমন লাগতেছে? চমৎকার মনে হচ্ছে। আমি সিলেট মালনীছড়া চা বাগানে গেছিলাম, এরকম একটা ভাব ছিল, মানে এই গাছগুলো চা গাছের মতো মনে হচ্ছে আর কি। এই গাছগুলো মানে পরিবেশটা এরকমই ছিল, সিনটা এরকম ছিল আর কি, যেরকম চা গাছ না আর অন্যগুলো চা গাছ ছিল ওগুলো আর কি, এরকম মনে হচ্ছে। গাছ, চা বাগান। ভাইয়া এদিকে কি যাওয়া যায়? যাওয়া যাবে? ওনারা লাকড়ি নিয়ে আসছেন মনে হয় পাহাড়ের উপর থেকে। না, বলবেন না, রাস্তা ঠিক আছে, রাস্তা রোড যাই বলেন সবই ঠিক আছে, এখন ওইদিকে যেতে হবে আর কি। টং অনেক উপরে, ওই যে উপরে উঠতে হবে একদম, আরো অনেক রাস্তা বাকি আছে, আর অনেক পরিশ্রম করতে হবে, তারপর হচ্ছে টং এর দেখা। ভাই আপনি যে আমাদেরকে জোর করে নিয়ে আসলেন এই ফান্দা, বলছি ফান্দা, এই যে আরো দুজনকে নিয়ে আসলেন, শান্ত ভাইয়ের নিয়ে আসলেন, পরে যে বিজয় ভাইকে। এই যে দীর্ঘদিন পর একটা নতুন গাছে, নতুন না আসলে আমাদের এলাকায় আমরা বেশ অনেকবার দেখেছি, এটা হচ্ছে লজ্জাপতি গাছ। ওটাতে টাচ করলেই কি হবে এটা ভাইয়া? সে নিজে থেকে লজ্জায় নিজেকে কি করে, নিজেকে গুটিয়ে নেবে। আচ্ছা দেখি তো, চেক করে, এই যে হাত দিলাম, আসলেই তো একটা গাছেরও যে প্রাণ আছে এ থেকে কি প্রমাণিত হয়, তাই না? এই যে দেখেন, এটাতে হাত দিলাম, এই যেখানে আরো 3টা আছে। সবাই উপরে উঠে গেছে, আমি এখনো নিচে আছি, কারণ অনেক কষ্ট হচ্ছে উঠতে, কারণ অনেকটা ঢালু রাস্তা।
কিছুক্ষণ আগেই বৃষ্টি হয়েছে, রাস্তার অবস্থা খুবই বাজে। তারপরে কিছুটা শুকিয়ে গেছে, নয়তো পিচ্ছিল থাকলে ওটাই যেত না, একদম কিন্তু ঢালু। সেখানে আসা মূলত এই পাহাড়ের উপরে সুন্দর একটা ঘর আছে ছোট, সেটা শুধু আমরা ছবিতে দেখি, ভিডিওতে দেখি। আজকে আমরা বাস্তবে দেখব, সেই লোককেই মূলত এখানে আসা। আর এখন যেখানে আছি এটা হচ্ছে একদম আমাদের বাংলাদেশ এবং ভারতের যে সীমানা, সেই সীমানায় আমরা আছি। এখন হয়তো আমি ভারতের সীমানায় হয়তো অবস্থান করতেছি। ওই যেখান থেকে কিন্তু প্রচুর পাহাড় দেখা যাচ্ছে, পাহাড় আর পাহাড়। বৃষ্টি হওয়াতে একটা কুয়াশার মতো সৃষ্টি হয়েছে, সাদা সাদা কুয়াশা। তো চলেন সামনে যাই, আমরা ওই ঘরটা দেখব। পাহাড় দেখা অনেক ভালো লাগে, কিন্তু পাহাড়ে ওঠা কিন্তু অনেক কষ্টের ব্যাপার। সামনে একটা সুন্দর বট গাছ, এটা আবার কে যেন রং দিয়ে সুন্দর কালা করে রেখেছে, দেখতে ভালোই লাগছে। এই যে বৃষ্টি হওয়ার পর মোটামুটি সূর্য এখন উঠেছে আবার। আমাদের তাহলে এত কষ্ট করে যে আসলাম, সেটা কি সার্থক? পুরোপুরি সার্থক। কলমাকান্দা যে এরকম একটা প্লেস আছে, দুর্গাপুর কলমাকান্দায়। কলমাকান্দায় আপনার জন্ম, এখানেই বেড়ে ওঠা, কিন্তু ছিল না, কখনো এখানে আসেন নাই। কারণটা কি? আসা হয় নাই, আসলে এটা খুঁজি আমরা পাই নাই। এটা হচ্ছে সত্যি কথা। আরো এরকম অনেক হয়তো জায়গা আছে আমরা জানি না। যে ঘরটার কথা বলছিলাম, এই যে সেই টঙ্ক ঘর, আগে অনেক সুন্দর ছিল। গত বছর যখন আমি আসছিলাম তখন এটা আর অনেক সুন্দর ছিল, কালার টালার দেওয়া ছিল। উপরে যে ছাউনিটা আছে এটাও পুরোপুরি ছিল। এখন হয়তো ঝড় বৃষ্টিতে এটা শুকিয়ে গেছে, আর আমি কথা বলতে পারতেছি না, কারণ এখানে ওঠার ফলে শ্বাস প্রশ্বাস বেড়ে গেছে আসলে। এখন কিন্তু সর্বোচ্চ চূড়ায় আছি, আর এগুলো একদম এই যে পাহাড়ের উপরের গাছ। এটা কি গাছ আমি জানি না, কে জানি রং করে রাখছে। গাছগুলো তো অনেক সুন্দর। এখন এটা একটা পাহাড়, ওই পাশে কিন্তু আরো অনেক পাহাড় রয়েছে, একটার পর একটা। দেখেন এই যে আমাদের এক ভাই যাচ্ছে টঙ্কে বসার জন্য, আমরাও এখানে যাবো, ছবি তুলবো গিয়ে। ভাই আমি এদিকে নামি, আপনার ওদিকে আসেন। রাস্তা খুবই ভয়ঙ্কর, পাহাড়ি রাস্তা। যতটুকু সাবধানতার সহিত নামা যায় চেষ্টা করতেছি, বাকিটা উপরওয়ালায় জানেন কি হয়। সাহস করে চলে আসছি, বৃষ্টির মধ্যে আসা ঠিক হয় নাই, ঝোঁকের আক্রমণ থাকতে পারে। তারপর একটা কথা শুনছি এখানে নাকি মাঝে মাঝে হাতি নামে। এখন হাতি নামলে আমরা অনেক উঁচুতে আছি, কিন্তু বলা যায় না কখন কোন দিকে হাতি আক্রমণ করে। এই যে আমাদের এক ভাইয়া গিয়ে বসে রয়েছে একদম। কোটা কেমন ভাইয়া? সেই না, সেই একটা ভিউ। সেই পাহাড়ের উপরে এমন একটা নির্জন নিরিবিলিতে এত সুন্দর একটি কুড়ের ঘর কে বা কারা তৈরি করে রাখছে আমরা জানি না। যারা এটা তৈরি করছে তাদেরকে আমাদের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। তো এই যে ভাই এখানে বসে আছে ছবি তোলার জন্য। বৃষ্টির পরেই পাহাড়ের নান্দনিক সৌন্দর্য উপভোগ করার জন্য আপনারা সবাই চলে আসবেন দুর্গাপুর উপজেলার কি নাম জায়গাটা? ফান্ডা নামক স্থানে। ফান্ডা 10 থেকে 15 মিনিট সমতল ভূমি থেকে উঠতে হবে। হ্যাঁ, প্রথম অবস্থায় ক্লান্ত লাগবে, কিন্তু এখানে রেস্ট নেওয়ার জন্য একটা সুন্দর কুড়ে ঘর আছে। আপনারা চলে আসেন। ইন্ডিয়ার পাশেই। ইন্ডিয়ার পাশে কি? এখন মনে হয় আমরা ইন্ডিয়াতে আছি, কারণ ওই যে ইন্ডিয়া না ব্লক আছে, তো ব্লকগুলো আমরা পার হয়ে আসছি একদম সীমান্ত এলাকায়। এই যে একদম কুড়ে ঘরের ভিতর দিয়ে যদি আকাশ দেখাই, এই যে আসলে এখানে ঘরটা যে কে তৈরি করলো, হ্যাঁ যে তৈরি থাকুক তার আসলে রুচি আছে, কি বলেন? অবশ্যই। এবং
চাইলেই কিন্তু যে কেউ এখানে তৈরি করবে না, কারণ এগুলো করতে কিন্তু অনেকটা টাকা খরচ হয়েছে, কমপক্ষে 2-3 হাজার টাকা তো নিশ্চিত। হ্যাঁ, তারপর যারা কাজ করছে তাদেরকে তো গাছগুলো, হ্যাঁ গাছ হয়তো, হ্যাঁ বাঁশগুলো, বাঁশ কি এখানে পাওয়া যায় নাকি? বাঁশ কোথায়? আমি তো বাঁশ দেখলাম না, সব তো বড় বড় গাছ। প্রচুর গাছ আছে, এটাও সম্ভব। পাহাড়ের যে গাছপালা আছে এগুলো দিয়ে হয়তো তৈরি করা যায়, কিন্তু কেউ না কেউ তো তৈরি করছে এটা। আচ্ছা, এখানে কি জুম চাষ করছে নাকি ভাইয়া? ভাই এখানে কি জুম চাষ করছে? এই যে পাহাড়ের ডালুতে, এই যে এগুলো হচ্ছে জুম চাষ। আমি কখনো দেখি নাই, আজকেই প্রথম দেখলাম জুম চাষ। শুধু বইয়ের পাতায় পড়েছি যে উপজাতি যারা আছে তারা পাহাড়ের ঢালুতে জুম চাষ করে, কিন্তু কখনো দেখি নাই, আজকেই প্রথম দেখলাম এই জুম চাষ। এগুলো কি ফসল এটা জানি না, কাছে গেলে হয়তো জানতে পারতাম। এ দেখেন তো এখানে, এটা কি কোনো শ্মশান নাকি? ওই যে ছোট একটা ঘর মনে হয় এরকমই। এখানে মোটামুটি দেখা শেষ। এখন আমরা আরো উপরে উঠবো। ওই যে ওনারা যাচ্ছেন, আমিও সেখানে যাব। এখন অন্ধকার হয়ে আসছে, কারণ সন্ধ্যা ঘনিয়ে আসতেছে। আর পাহাড়ে তো গাছপালা বেশি, যে কারণে এখানে একটু আগে বাগিয়ে সন্ধ্যা নামে, অন্ধকার হয়ে যায়। প্রচুর কষ্ট পাহাড়ে ওঠা। তবে এখানে প্রচুর মানুষ আসে মনে হচ্ছে, কারণ রাস্তাগুলো দেখেই বোঝা যায় যে মানুষের আনাগোনা আছে। কারণ পথ প্রতীকী সৃষ্টি করে। এই যে সর্বোচ্চ চড়ে উঠলাম, এখানে আরেকটা গড় আছে। এখানে পর্যটক পেলাম। ভাইয়া, আপনার নামটা কি? প্লিজ অ্যাটেনশন, এদিকে একটু থাকান। আপনার নাম জিজ্ঞাসা, আপনি কি আপনার পরিচয় দেন? আমি হচ্ছে এখানকার স্থানীয় বাসিন্দা, তো আপনাদেরকে এই এলাকায় আগে দেখি নাই, আজকেই প্রথম দেখলাম, সেজন্য। কোন দেশ থেকে আসছেন? পরদেশে তো বুঝলাম। আরে ভাইও কি আপনার সাথে নাকি? ওনাকে নিয়ে আসছেন? ওনাকে দেখে মনে হচ্ছে উনি কোনো ডাচ বাংলা ব্যাংকে জব করেন। এই যে একটা লোগো দেখা যাচ্ছে, ডাচ বাংলা কোথাও লোগো আছে নাকি? ঘোরাঘুরি হইলো, এখন পাহাড় থেকে নামার পালা। কারণ সন্ধ্যা হয়ে আসছে। পাহাড়ে আবার বিভিন্ন ধরনের সমস্যা হয়, সেটা হচ্ছে মানে পাহাড়ি যারা আছে তারা তো সমস্যা নাই, তারা সেফটি, কিন্তু থাকে না ভালো মানুষের বিরেও কিন্তু খারাপ মানুষের একটা অবস্থান থাকে, তো অনেক সময় সমস্যা হয়। তো সেই জন্য আমরা কোনো ধরনের রিস্ক নিতে চাচ্ছি না, এই জন্য নেমে যাচ্ছি। পাহাড়ে উঠতে আসলে কষ্ট হয় অনেক, কিন্তু নামার সময় ভালো লাগে অনেকটা, এত কষ্ট হয় না। কিন্তু ওঠার সময় একদম হাঁপিয়ে গিয়েছিলাম, কিন্তু এখন এত কষ্ট হচ্ছে না, ভালোই লাগতেছে। আমাদের সাথে আরও 2 জন ছিল, তারা অলরেডি নেমে গেছে হয়তো নিচে, আমরা একটু পিছনে পড়ে গেছি। আসলে পাহাড়ে আসলে মনটা অন্যরকম হয়ে যায়, কোলাহল মুক্ত একটা জায়গা, গাছগাছালি, পাহাড়, বাতাস, সুন্দর ভিউ, সব কিছু মিলিয়ে মন ভালো করার মতো একটা পরিবেশ। ভাইয়া, অবস্থা খুবই খারাপ, নামতে মন চাইতেছে না, এখন মনে হইতেছে দাঁড়ায় থাকি, আরো কিছুক্ষণ পরে নামি।
কি নীরব শুনশান একটা পরিস্থিতি, কেউ নেই এখানে। মনে হয় আমরা দুজনেই আছি, কেউ নেই। দেখেন ওইদিকে শুধু গাছগাছালি, ওই যে উপরে। আমরা এখন নিচে নেমে আসছি। তবে আজকে একটা জিনিস দেখলাম যে এখানে ঝুঁক ছিল না পাহাড়ে, কিন্তু বৃষ্টি হলেই চীনা ঝুঁক একদম লাফিয়ে লাফিয়ে আসে ধরার জন্য। তো আজকে একটা ঝুঁকও চোখে পড়ে নাই, পরে অবশ্যই আপনাদেরকে দেখাতাম। তো এটা হচ্ছে আমাদের কলমাকান্দা উপজেলা, নেত্রকোনা জেলার অধীন। আমরা কিন্তু এখন কলমাকান্দা উপজেলায় নেই, এখন আছি নেত্রকোনা যে আরেকটি উপজেলা দুর্গাপুর, ওই উপজেলার আন্ডারে পড়ছে ওই জায়গাটা। এই জায়গাটার নাম হচ্ছে ফান্দা। যদি কেউ দূর দূরান্ত থেকে আসতে চান সেক্ষেত্রে আপনারা দুর্গাপুর এসে ওইদিকে আসতে পারেন, অথবা কেউ যদি মনে করেন যে কলমাকান্দা আসবেন প্রথম, এটাও সম্ভব। কলমাকান্দা এসে তারপর আমাদের যে বর্ডার রুট রয়েছে এই বর্ডার রুট দিয়ে দুর্গাপুর যাওয়া যায়। তো এই রাস্তা ধরে আসতে হবে। তো দুর্গাপুর যাওয়ার পথে অনেক সাইনবোর্ড পড়বে, যখন 6 কিলোমিটার বা 7 কিলোমিটার লেখা থাকবে যে দুর্গাপুর আর 6 কিলোমিটার অথবা 7 কিলোমিটার, তো এখানে থামবেন। থামার পর স্থানীয় কাউকে জিজ্ঞেস করলেই তারা দেখিয়ে দিবে যে এখানে যাওয়ার রাস্তাটা। আর এটা বলতে হবে যে পাহাড়ের চূড়ায় যে টং রয়েছে এখানে আমরা কিভাবে যাব বা কোন দিকে যেতে হবে, তাহলে ওনারাই আসলে বলে দিবে কোন দিকে যেতে হবে। এই ছিল আজকের ছোটোখাটো একটা ট্যুর। আমার ভালো লাগছে, আপনাদের দেখলেও হয়তো ভালো লাগতে পারে। ভালো থাকবেন সবাই। সময় আমাদের কলমাকান্দা শুনি যে পাহাড়ি আনারস, কিন্তু এগুলো যে কোথায় হয় কোনোদিনও দেখি নাই। এই যে আজকেই প্রথম দেখলাম এই যে আনারসের বাগান। না আমি আর এদিকে দেখি নাই, তো আর আনারসের বাগান আমি আর দেখি নাই। ওই যে কমলা বাগান আছে এগুলো কিন্তু আমি দেখি নাই, যেটা সত্যি কথা। এই যে আনারস, এগুলো হচ্ছে পাহাড়ি আনারস। আর একটা আনারস আমাদের এদিকে আসে কলমাকান্দা, ওটা হচ্ছে মধুপুর থেকে আসে, মধুপুরি আনারস বলে এগুলোকে। আর এটি হচ্ছে আমাদের পাহাড়ি এলাকা, এই দুর্গাপুর, তারপর হচ্ছে কলমাকান্দা। এগুলোর আশপাশে ভারতের যা সীমানা রয়েছে এগুলো তো আছে, আমাদের বাংলাদেশের সীমানা এগুলো তো আছে। সাধারণত এগুলো উপজাতি যা ভাইয়েরা যারা আছে তারা এগুলো চাষ করে। প্রচুর আনারস, কিন্তু অনেকটা বড় বাগানটা। কি বাবু? সম্ভবত ওনাদের এই বাগানটা। চলেন চলে যায়, সন্ধ্যা ঘনিয়ে আসছে।